ইবাদতে মোনাজাতে কাঁদো তুমি নিঝুম রাতে। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। শুনুন, আমরা গোনার সাগরে হাবুডুবু খাচ্ছি, তবুও কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা কেউ কখনো ক্ষমা স্বীকার করি না। বলছে দেখুন, গোনার সাগরে ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তোমায় মুছে দিলের ময়লা কলবে পড়ে গেল জালো। গোনার সাগরে ঝাঁপ দিয়ে জীবন হলো কয়লা কালো, তোমায় মুছে দিলের ময়লা কলবে পড়ে গেল জালো। সময় থাকতে দিনের পথে, সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগে লিল্লাহ। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। এই দুনিয়াতে আমরা গোনা করতে করতে অনেকে মনে করে নেই আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, হয়তো আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না। কেউ মদের আড্ডাতে থাকে সকল সময়, কেউ জুয়াতে থাকে, কিন্তু সে কখনো ভাবে না যে আমি এত বড় গুনাহগার, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সে এটাই ভাবে, কিন্তু না, আমাদের মনে রাখতে হবে আমাদের গোনা যদি একটি খাল বিলের সমান হয়, আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান। আমাদের গোনা যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে দিই, তবুও কিন্তু আল্লাহ পাকের দয়ার কাছে কিঞ্চিত পরিমাণ হতে পারে না। বলছে দেখুন, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কালবে সাগর নেয় আল্লাহর করুণা, যতই হোক না তোমার গোনা খোদার কাছে তা কিছুই না। তোমার পাপ হয় যদি কালবে সাগর নেয় আল্লাহর করুণা। তিনি গফুর, তিনি গফার, তিনি গফুর, তিনি গফার, দয়াশীল বান্দারে মায়ায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মোনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। তারপর শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় দয়ালু, কত বড় দয়াশীল। দেখুন, যখন গভীর রাত হয়ে যায় আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই, কিন্তু আল্লাহ পাক তিনি নেমে আসেন প্রথম আসমানে, এসে প্রত্যেক বান্দা বান্দিকে ডাকতে থাকে, আমার বান্দা কি আছো গুনার পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব। কি আছো রিজিকের অভাব নিয়ে আমার কাছে আরজি জানাবে, আমি আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দেব। মহান রব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে নেমে আসে, আর আমি আপনি তখন কি করি? বলছে শুনুন, গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে, কার কি চাওয়া কি পাওয়া সে নাম তার নারী শোনে। গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে, কার কি চাওয়া কি পাওয়া সে নাম তার নারী শোনে। দিলের চাহাত আল্লাহ আহাদ, দিলের চাহাত আল্লাহ আহাদ, পুরা
করিবে তোমায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। শেষ কথায় অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে দেখবেন প্রত্যেক মানুষের দিকে লক্ষ্য করে প্রত্যেকেই কিন্তু এই বিলাসী জীবন করতে ব্যস্ত। কারো যদি মাটির বাড়ি থাকে কিভাবে পাকা বাড়ি হবে, কারো একতলা বাড়ি থাকলে কিভাবে দোতলা হবে, সাইকেল থাকলে কেমন হবে বাইক আসে, বাইক থাকলে কিভাবে চার চাকা কিনবো, এই নিয়ে আজকের দুনিয়াতে রেশারেশি করতে করতে আমাদের জীবন থেকে কারোর 20, কারো 40, কারো 80 বছরও কেটে যাচ্ছে। তবুও এই রঙিন দুনিয়াতে মেতে আজকের বিলাসী জীবন করতে করতে আমাদের জীবনটাকে কেমন ভাবে কবরের দিকে ঠেলে দিচ্ছি। তবু আমরা কেউ খেয়াল করি না যে সারাদিন আমি এত বড় গুনাহ করছি, কখন আমি দুনিয়া থেকে পর্দা নেব। কারো মাথায় কারো আসেও না যে এই দুনিয়া থেকে আমাদের পর্দা নিয়ে চলে যেতে হবে। হয়তো এমন অনুষ্ঠান গত বছর হয়েছে, আপনাদের গ্রামে এমন লোক বেঁচে ছিলেন কিন্তু আজকের তিনি আর নেই। আমি আপনি প্রত্যেকে সিরিয়াল আসার একটা সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। কি কখন যাবেন? আমাদের ওখানে কিছুদিন আগে একটি মাইয়াত হলো, তার আব্বা জান বেশ কয়েক মাস আগে ইন্তেকাল করেছে, তার দাদু বেঁচে আছে, আর এই কয়েকদিন আগে আবার তার নাতি মারা গেল। দাদু বেঁচে আছে, সন্তান চলে গেল, নাতিও চলে গেল। তো কি কখন এই দুনিয়া থেকে আমরা পর্দা নেব কিন্তু কেউ কখনো জানি না। তাই মরার আগে আগে মরার সামান তৈরি করে নেওয়ার জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, কবরের সামান যেন আমরা তৈরি করে যেতে পারি। আমাদের আল্লাহ পাক তৌফিক দান করুন। শেষ কথাই মূল্যবান কথা বলছে, দেখুন ঘড়ির কাঁটা যখন 12টা বাজে, জীবনের ঘড়ির কাঁটা যখন 12টা বাজবে, তখন কিন্তু আপনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। তখন কি অবস্থা হবে শুনুন। শেষ কথা বলছেন, বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা, বেঁচে যাবে তো 12টা, থেমে যাবে ঘড়ির কাঁটা। বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝোটা, বেঁচে যাবে তো 12টা, থেমে যাবে ঘড়ির কাঁটা। হেমে ঘন্টান তোমারি জান, হেমে ঘন্টান তোমারি জান, চলে যাবে কোন ওসিলায়। সাদিক ইরফান তোমারি জান, চলে যাবে কোন ওসিলায়। পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়। ইবাদতে মুনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে ইবাদতে মুনাজাতে কাঁদো তুমি, নিঝুম রাতে, নিঝুম রাতে, নিঝুম রাতে। সুন্দর থাকুন। পরবর্তী শিল্পীর কণ্ঠে মূল্যবান কালাম।